দিকে আগমন করছে। আমরা ধরন্তরীর চেলা, মরিলে বাঁচাতে পারি সাপে কাটা ছেলে। আমরা ধরন্তরীর চেলা, মরিলে বাঁচাতে পারি সাপে কাটা ছেলে। আমরা ধরন্তরীর চেলা, মরিলে বাঁচাতে পারি সাপে কাটা ছেলে। এরা হলো এই রাজ্যের গুণী ওঝা। এদের নাম হলো ওঝা ধরন্তরী এবং ওঝা কাশ্যপ। এরা মহারাজ পরীক্ষিত রাজার সর্বদংশন থেকে বাঁচাবার জন্য, ব্রহ্মসাপ থেকে মুক্তি করার জন্য এই রাজবাড়ির দিকে আগমন করেছে। এই ওঝাদের অধীনে দুই ভাই নৃত্যশিল্পী জিতেন কৈবর্ত ও মানিক কৈবর্ত। আমরা ধরন্তরীর চেলা, মরিলে বাঁচাতে পারি সাপে কাটা ছেলে। বহুদূর রাস্তা এলাম, তবে রাজবাড়ির সামনাসামনি পৌঁছে গেছি। একটুকু বিশ্রাম করিনি, তারপরে মহারাজের রাজপ্রাসাদের দিকে আমরা যাব। শালা যদি কোনো নাগ নাগিনী মহারাজকে দংশন করে এক মন্ত্রে সবকে সবকে ভালো করে নিতে পারবো। আর এই অরতলা বরতলা বা ষষ্ঠী মায়ের খেলা তুই ভাই আমি রোহিণী গুণ শিখেছি এই দিনে। তুই শিখেছি কাঁদাতে, আমি শিখেছি বোঝাতে। কাঁদতে হয় নরসিংহ, আনতে হয় আমরা ধরন্তরীর চেলা, মরিলে বাঁচাতে পারি সাপে কাটা ছেলে। আমরা ধরন্তরীর চেলা, মরিলে বাঁচাতে পারি সাপে কাটা ছেলে। মায়াধারী দক্ষক না, রাস্তার মধ্যে সেই গুণী ওঝাদের দেখতে পাই। সঙ্গে সঙ্গে দক্ষক নাগ তাদেরকে পরীক্ষা করার জন্য তার ব্রাহ্মণের ছদ্মবেশে তাদের কাছে যায়। এ বাবারা, তোমরা কোথা যাবে? আমরা যাচ্ছি এ বামুন ঠাকুর রাজবাড়িতে। মহারাজ পরীক্ষিত রাজার নাকি ব্রহ্মসাপ পড়েছে। 7 দিবসের মধ্যে দক্ষক নাগ তাকে দংশন করবে। তাই মহারাজকে আমরা ভালো করার জন্য রাজবাড়িতে যাচ্ছি। বলি হে বাবারা, যদি দক্ষক নাগ তাকে দংশন করে তো তোমাদের মন্ত্র শক্তি দিয়ে আবার বাঁচাতে পারবে তো? নিশ্চয়ই পারবো হে বাবু, নিশ্চয়ই পারবো। তুমি হয়তো ওঝা ধরন্তরীর গুণ বিদ্যা জানো না। হে বাবারা, আমিও তো রাজবাড়িতে যাচ্ছি। আমি যখন এই সংবাদ শুনলাম, আমি বুঝলাম যে মহারাজ আমার অনেক দিনের বন্ধু, যাইটুকু দেখা করে আসি। তো আমার থেকে যদি তোমরা বেশি মন্ত্র শক্তি জানো, তাহলে ওই দেখো ওই বড় বৃক্ষটাকে আমার মন্ত্র শক্তি দিয়ে শেষ করে যদি দিতে পারি, তোমাদের মন্ত্র শক্তি দিয়ে আবার বাঁচাতে পারবে? নিশ্চয়ই পারবো হে বামন ঠাকুর, নিশ্চয়ই পারবো। সঙ্গে সঙ্গে মায়াধারী দক্ষক তার বিষক্রোধে সেই বৃক্ষকে শেষ করতে চলেছে। আমার মন্ত্র শক্তির সাহায্যে অত বড় বৃক্ষটাকে আমি শেষ করে দিয়েছি। এরপরে তোমরা কত বড় ওঝা, লাউ দেখি আবার বাঁচিয়ে তোলো। বামুন গুড়া, তুমি ওঝা ধরন্তরীদের জানো না, চেনো না। দেখো দেখো, নিমিষের মধ্যে এক মন্ত্রের সাহায্যে তোমার মৃত সাপকে আবার আমরা মৃত গাছকে বাঁচিয়ে তুলবো। আর এই একদিন গোপনীতে সত্য ভামা সুন্দরী পলক বেলিতে সমুদ্রের মন করেছিল চুরি। সমুদ্র তখন সে চারিদিকে চাই, সম্মুখেতে অর্জুনের দেখিবারে পাই। এই ধোলা পোড়া অন্য কিছু নয়, এই ধোলা পোড়ায় মৃত জীবের পুনরায় জীবের সঞ্চার হয়। আরে কাটি কাটি চালন কাটিকে কাটে, ওঝা ধরন্তরী কাটে, নরসিংহ হয়।
দেখো হে বামন ঠাকুর, তোমার মৃত গাছকে আবার আমরা বাজিয়ে তুলেছি। বলি ওজা কাছ এইদিকে শুনিলে, আমরা এতদিন গায়ে গায়ে ঘুরেছি, কিন্তু এই শালা বামন বুড়ানোর মতন গুণী গানী বিদ্যাধরী বুড়া নজরে আসবে নাই। এই শালা অত বড় গাছটাকে মন্ত্র শক্তির সাহায্যে শালা একেবারে শেষ করে দিয়েছিল। জানতে হবে এই শালা বুড়াই আরো আমাদের বিপদে ফেলাতে পারে। বলি হে বামন ঠাকুর, বলি তুমি কোথাকার বলো, তোমার কি নাম, কোথায় গ্রাম? এ বাবারা, আমার না কোনো সঠিক নাম, না কোনো সঠিক গ্রাম। আমি গ্রামে জঙ্গলে পাহাড়ে ঘুরতে ঘুরতে এখানে এসে পৌঁছেছি। এই ওঠা এইদিকে শোন। বলি এই শালা বামনটা কথা বলতে বলতে জিভের মাঝের অংশটা আমি কাটা দেখতে পেয়েছি। শালা কোনো নাগ নাগিনী হতে পারে ছদ্মবেশী। এই বামন, সত্যি করে বল, তুই ভণ্ড তপস্বিনী ব্রাহ্মণ, তোর মায়া রূপ আমরা বুঝতে পেরেছি। তুই যদি না আমাদের খুলে বলবি, তাই দেখ এই বিনের সাহায্যে আমি তোর রূপ বার করছি। মহারাজকে দংশন করে পালিয়ে যাব, তার হতে দেব না। তোকে এইখানে ধুলা মোড়া মন্ত্র দিয়ে বন্দি করে রেখে দিলাম। সত্যি করে বল, সত্যি করে বল, তুই কোন নাগ? আমি তক্ষক নাগ। ব্রহ্মশাপ পালন করতে হবে, মহারাজকে দংশন করতে হবে। মহারাজকে যদি দংশন করতে না পারি, ব্রহ্মশাপ ব্যর্থ হলে আমি সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যাব। তোমরা মহারাজকে বাঁচালে মহারাজ তোমাদের কিছু ধন রত্ন দিয়ে সাহায্য করবে, তোমরা এক রাজার ধন পাবে। আর আমার কাজে যদি তোমরা সাহায্য করো, আমার প্রাণ রক্ষা করো, তাহলে আমি তোমাদের 7 রাজার ধন দেব। 7 রাজার ধন? কি বাবা, ঠিক আছে ঠিক আছে না, মহারাজ বাঁচুক আর মরুক আমাদের দেখার নেই। যদি 7 রাজার ধন পাই, তাহলে আর আমাদের ঘরের বাচ্চা কাচ্চা বউ বিটি আর ক্ষুধায় তৃষ্ণায় কাঁদতে হবে না, দুবেলার অভাবের চিন্তা থাকবে না। আর কোন আমাদের অভাব থাকবে নাই। তবে বলো না আমাদের কি করতে হবে? শোনো, আমার কথা মতো তোমাদের মানতে হবে। আমি এক বদরিকা ফলে আশ্রয় নেব, সেই বদরিকা ফল নিয়ে যাবে তোমরা রাজবাড়িতে। মহারাজকে বলবে, মহারাজ এই ফল খেলে সর্পে দংশন করলে বিষ লাগে না। যেই পরীক্ষিত রাজা বদরিকা ফল খেতে যাবে, আমি আমার বিরাট রূপ ধারণ করে আমি মহারাজকে দংশন করে পালাবো। সঙ্গে সঙ্গে তোমরাও ছুটে পালাবে। পারবে তো এই কর্তব্য পালন করতে? ঠিক আছে না, তোমার কথা নাও আমরা মানতে পারি, কিন্তু আমাদের একটি শর্ত রয়েছে, তোমার মাথার মণিটি আগে আমাদের দিতে হবে। ঠিক আছে, আমার কাজে সাহায্য করার জন্য আমি তোমাদের আমার এই মাথার মণি দিয়ে দিচ্ছি। এই নাও আমার মাথার মণি, আজ আমি তোমাদের দিচ্ছি। যাক বাবা, অনেকদিন পেরেছি এই সাপের মণি, নাগ মণি, 7 রাজার ধন। এসো নাগ, এরপরে বদরিকা ফলে প্রবেশ করো আর আমার ঝুলিতে এসো। তোমাকে সোজা নিয়ে যাচ্ছি আমরা রাজবাড়িতে। I'm